হ্যালো এভরিওয়ান, অঙ্ককুঠিরের আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি 2025-এর যেই পরীক্ষাটা হয়ে গেছে সেই পরীক্ষাটা কাট অফ কত যেতে পারে এবং রেজাল্টই বা কবে আসবে বা ইন্টারভিউ বা কবে হবে। এবার আরও ঘোষণা করেছে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আছে, তিনি আরও ঘোষণা করেছে যে রাজ্যে 1 লাখ চাকরি নেওয়া হবে, শূন্যপদ আছে 1 লাখ নিয়োগ করা হবে, তার ভেতরে 50,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী। এবার তাহলে অবশ্যই তার ভেতরে অবশ্যই কি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি থাকবেই। তাহলে সেক্ষেত্রে তাদের স্ট্র্যাটেজি কী হবে, ঠিক আছে, সমস্ত কিছু এই ভিডিওতেই আলোচনা করব। ভিডিওটা বেশি বড় হবে না, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো দেখো, প্রথম তো বলছি যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সির যে কাট আপটা কত হবে তুমি সেটা মিলিয়ে নাও। তুমি যদি ইউআর ক্যান্ডিডেট, তুমি যে জন থেকেই করো, +-2 সেটা তুমি ভাবতে পারো। ইউআর যদি ক্যান্ডিডেট হয় তাহলে তুমি যদি 54, ঠিক আছে, +-2 দেখে নেবে, 54 থাকে তোমার নাম্বার, তাহলে অবশ্যই তুমি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নাও। এবার তুমি যদি এসসি ক্যান্ডিডেট হও, ঠিক আছে, তাহলে তোমার যদি নাম্বার 48-এর কাছাকাছি, 48 +-2 তুমি ধরে রাখো, যদি থাকে তাহলে তুমি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নাও। যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে তোমার নাম্বার যদি 51 +-2 ধরো, ঠিক আছে, হয়ে থাকে, তাহলে তুমি ইন্টারভিউয়ের প্রস্তুতি নাও। আর তুমি যদি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি সেক্ষেত্রে 42 ধরে রাখো এবং তার থেকে +-2 তুমি লাস্টে ধরে রাখবে, বিভিন্ন জোন অনুযায়ী যেহেতু কাটা হবে তার জন্য। তাহলে তুমি ইন্টারভিউয়ের প্রস্তুতি নিতে থাকো। তুমি দেখে নিও আজকের এই ভিডিওটার পরে, দেখবে তুমি কাট আপটা যখন বেরোবে এর ভেতরে এই রেঞ্জেই কাট আপটা থাকবে, এর বাইরে কাট আপ যাবে না। তাই তুমি যাই দেখো না কেন এই ভিডিওটা তুমি দরকার হলে সেভ করে রাখো বা স্ক্রিনশট করে রেখো। তুমি যখন রেজাল্ট বেরোবে তখন তুমি অবশ্যই এই ভিডিওতে এসে কমেন্ট করে যেও। আচ্ছা, নেক্সট আসছে কি যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির এই কাট আপটা কত হতে পারে। আচ্ছা দেখো, ইউআর ক্যান্ডিডেট তুমি এক্ষেত্রে +-2 ধরবে, কারণ বিভিন্ন জনে বিভক্ত হয়েছে, তো এর জন্য তার জন্য বিভিন্ন জোন অনুযায়ী কাট আপ যেহেতু বেরোবে, তার জন্য তুমি +-2 ধরতেই হবে তোমাকে। তুমি যদি ইউআর ক্যান্ডিডেট হও, তুমি যদি 35-এর কাছাকাছি 35 পাও, ঠিক আছে, এদিকে +-2 ধরে রাখো, তাহলেই তুমি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও। এর থেকে কম পেলেও তুমি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে পারো, কিন্তু 35 পেলে একটু নিজেকে সেফ মনে রাখবে। আর এসসি ক্যান্ডিডেট, এসসি যদি তুমি 32 +-2 এটা ধরে রাখো, এই নাম্বার পেলেই তুমি ইন্টারভিউয়ের প্রস্তুতি নাও। আর এসটি ক্যান্ডিডেট সে তুমি 28 +-2 ধরে রাখতে পারো, ঠিক আছে। আর ওবিসি ক্যান্ডিডেট 33 +-2 ধরে রাখো, 33 +-2 তুমি ধরে রাখো। দেখো এই কাট আপটার ভেতরে কিন্তু যাবে, ঠিক আছে। আর এবার যে মূল বিষয়, যে ভিডিওটা করার প্রথমেই আমি খুবই তাড়াতাড়ি ভিডিওটা ইনফরমেশন পাওয়ার পরেই আমি ভিডিওটা করলাম, যে আজকেই একটা অফিসিয়াল ওয়েবসাইটে এসএলএসটির যে ডকুমেন্টস ভেরিফিকেশন যেটা স্থগিত হয়েছিল সেটা আবার কন্টিনিউ হতে শুরু করেছে, আবার চালু হয়ে গেছে। তার জন্য বলা যায় যে সামনের মাস আগস্ট মাসে অবশ্যই, ঠিক আছে, আগস্ট মাসে অবশ্যই কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেবে, ঠিক আছে। আর আগস্ট মাসে যদি রেজাল্ট পাবলিশ হয়, আর ধরো আগস্ট মাস থেকেই শুরু হবে ইন্টারভিউ, কিন্তু 9-10 9-10-এ ইন্টারভিউ শুরু হবে, সেটা কিসের স্কুলের যেটা এসএলএসটি 9-10 আছে সেটা ইন্টারভিউ শুরু হবে, এবং সেই ইন্টারভিউ শেষ করার পরে সেপ্টেম্বর থেকে, ঠিক আছে, গ্রুপ সি এবং গ্রুপ ডির কিন্তু ইন্টারভিউ শুরু হবে। প্রথমে গ্রুপ সির ইন্টারভিউ শুরু হবে, তারপরে গ্রুপ ডি ইন্টারভিউ শুরু হবে, এবং টাইপিং টেস্ট সমস্ত কিছু সেপ্টেম্বরে করবে। আর তোমার ধরো অক্টোবরের শেষের দিকে তোমার পুরো ফাইনাল রেজাল্ট বা মেরিট লিস্ট পাবলিশ করে দেবে। আচ্ছা, ভিডিওটা যদি ইনফরমেশন লাগে ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।